আজকে আমাদের ক্লাস হচ্ছে সিফাত। কি সিফাত? হলো আরবি হরফগুলো উচ্চারণের নিয়ম। কি সিফাত মানে কি? মানে আরবি হরফগুলো তার নির্দিষ্ট মাখরাজ থেকে যে নিয়মে উচ্চারিত হয়, যে পদ্ধতিতে হরফগুলো উচ্চারিত হয়, তাকে কি বলা হয়? সিফাত বলা হয়। সোজা কথা, বুঝতে পারছো? মানে হরফটা তার মাখরাজ থেকে, তার জায়গা থেকে, মানে যে জায়গা থেকে উচ্চারণ হয় ওই জায়গা থেকে যেই নিয়মে উচ্চারিত হবে, যে পদ্ধতিতে উচ্চারিত হবে, ইহাকে কি বলা হয়? সিফাত বলা হয়। বুঝতে পারছো? সিফাত কাকে বলা হয়? আবার আমি বলতেছি, সিফাত বলা হয় আরবি হরফগুলো তার মাখরাজ থেকে যে পদ্ধতিতে উচ্চারিত হয় তাকে সিফাত বলা হয়। অর্থাৎ আরবি হরফগুলো তার জায়গা থেকে যে নিয়মে উচ্চারিত হয় তাকে কি বলা হয়? সিফাত বলা হয়। নিয়মগুলা কিছু কিছু হরফ মোটা হবে, কিছু কিছু হরফ পাতলা হবে, কিছু হরফের বাতাস বাহির হবে, কিছু হরফের বাতাস বাহির হবে না, ইত্যাদি যে নিয়ম, ওই সকল নিয়মকে কি বলা হয়? সিফাত বলা হয়। এখন আসো, কিছু কিছু সিফাত এমন আছে যে সিফাতগুলো আদায় না হলে হরফ পরিবর্তন হয়ে যায়। কি পরিবর্তন হয়ে যায়? হরফ পরিবর্তন হয়ে যায়। ওই সিফাতগুলো যদি কারো আদায় না হয়, আর ওই সিফাতের কারণে যে হরফ পরিবর্তন হয়ে যায়, আর এই হরফ পরিবর্তনের পর যদি অর্থ পরিবর্তন হয়, তখন যদি নামাজে এই ক্যারেক্টার বলা হয়, নামাজ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য কোরআনুল কারীমকে সহিশুদ্ধভাবে পড়তে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? যা, তখন আমরা সিফাত কাকে বলা হয়? জোরে একসাথে। আরবি হরফগুলো তার মাখরাজ থেকে যে পদ্ধতিতে উচ্চারিত হয়, যে নিয়মে উচ্চারিত হয়, তাকে সিফাত বলা হয়। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? এরপর আসো, সিফাত প্রথমত দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? সিফাত কয় প্রকার? কয় প্রকার? আরো জুড়ে। প্রথমত সিফাত কয় প্রকার? কয় প্রকার? আরো জুড়ে, আরো জুড়ে। কয় প্রকার? সিফাত প্রথমত কয় প্রকার? সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। আরো জুড়ে, আরো জুড়ে, একসাথে। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। 10 বার একসাথে। ঠিক আছে? সিফাত প্রথমত কয় প্রকার? কয় প্রকার? আরো জুড়ে। কে কে? আরো জুড়ে, একসাথে। সিফাত কাকে বলে? আরবি হরফগুলো
তা